আমাদের বিরুদ্ধে 8টা সাক্ষী দাঁড়াবে কিয়ামতের ময়দানে, মামলা দায়ের করবে। কয়টা? কয়টা? আরো জোরে। নাম্বার 1 মুখস্থ করার চেষ্টা করবেন। কিয়ামতের ময়দানে আমাদের গুনাহ আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। নাম্বার 1 কি সাক্ষী দিবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজালের মধ্যে বলতেছেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। ঈমানদার দিনী ভাইরা আমার, যারা নাকি গুনাহ করে, গুনাহ হয়ে যাওয়ার পরে তওবা করে না, তওবা ছাড়া যারা মৃত্যুবরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত গুনাহগারদের কিয়ামতের দিন একত্র করবেন, জমা করবেন। কিয়ামতের ময়দানে গুনাহগুলো তাদের বিপক্ষে সাক্ষী দিবে। তার মধ্যে এক নাম্বার হলো যেই জমিন আমরা গুনাহ করতেছি, এই জমিন আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ইমানদার দিনী ভাইয়েরা, যুবক ভাইয়েরা আমার, আমরা যেখানে যাই না কেন জমিন আমাদের সাথে সাক্ষী হিসেবে থাকেন। জমিন তো আল্লাহর দরবারে প্রতিদিন দোয়া করেন এবং মুনাজাত করেন, আয় আল্লাহ আমাকে তুমি কথা বলার শক্তি দাও নাই, এই জমিনের উপর তারা বিচরণ করে এত গুনাহ এবং নাফরমানি করতেছে, আমাদেরকে হুকুম করো আমরা ফাঁকা হয়ে এই সমস্ত উম্মতকে আমরা গিলে খেয়ে ফেলি। নাউজুবিল্লাহ পড়েন। কিন্তু জমিন সবর করতেছেন, ধৈর্য ধারণ করতেছেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালাল যখন প্রশ্ন করবেন, জমিন তাদের বিপক্ষে সাক্ষী দিবেন, বলবেন তুমি কোন জায়গায় কি করেছো, কোন গুনাহ করেছো। এই জমিন কাল কিয়ামতের ময়দানে সব কিছু প্রকাশ করে দিবেন। বলেন না নাউজুবিল্লাহ। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। أي خذ دلسكي يا إلهي من له ذات قنين مفلسا بالصدق ياتي عند باب يا زليل ذنبه ذنب عظيم ذنبه ذنب عظيم فاغفر الذنب العظيم إنه شخص غريب مذنب عبد جليل। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এক নম্বর সাক্ষী কি বলেন? এক নম্বর সাক্ষী কি? এক নম্বর সাক্ষী কি? এই জমিন আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। মুসলমান ভাইরা আমার, 2 নাম্বার সাক্ষী। 1 নাম্বার সাক্ষী আগে আরেকটা কথা, কিয়ামতের ময়দানে এই সমস্ত নাফরমানরা তারা পালাইতে যাবে, তারা পালানোর চেষ্টা করবে। আল্লাহ তাআলা বলেন সূরাতুর রহমানের ভিতরে স্পষ্ট করে বলতেছেন, আল্লাহ নিজেই কথা বলতেছেন, يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان। এই সমস্ত গুনাহগার, এই সমস্ত নাফরমানরা কিয়ামতের ময়দানে আল্লাহকে ধোঁকা দিতে যাবে। কিন্তু কথা বলেন, আল্লাহকে কি আমরা ধোঁকা দিতে পারবো? কখনোই ধোঁকা দিতে পারবো না। আল্লাহ তাআলা বলেন তারা আসমান এবং জমিনের বাইরে কোথায় যাবে, যেখানে যাক না কেন তাদেরকে পাকড়াও করে আমার দরবারে আমি উপস্থিত করব। জমিন থেকে কেউ পালাইতে পারবে না, জমিন তার বিপক্ষে সাক্ষী দিবে। ইমানদার দিনী ভাইরা আমার, এই জন্য গুনাহ হয়ে যাওয়ার পরে জমিন আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। এই জমিনের দিকে আমরা লক্ষ্য করে আমরা আল্লাহকে ভয় করি। 1 নম্বর সাক্ষী কি? জমিন। 1 নম্বর সাক্ষী কি? জমিন। 2 নাম্বার কথা বলেন তো, মানুষ কি দিয়ে সাক্ষী দেয়? জবান দিয়ে। কি দিয়ে মানুষ সাক্ষী দেয়? কি দিয়ে? নাকি হাত দিয়ে সাক্ষী দেয়? কাল কিয়ামতের ময়দানে নাফরমানরা আল্লাহর দরবারে জবান দিয়ে সাক্ষী দিবে, কিন্তু সত্য সাক্ষী দিবে না, মিথ্যা সাক্ষী দিবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মিথ্যুক গুনাহগারদের মুখ, জবানকে আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন এবং এমন মোহর মেরে দিবেন যতক্ষণ পর্যন্ত তার আসল ভেদ প্রকাশ না হবে। জবান বন্ধ করে দেওয়া হবে, মুখে তালা মেরে দেওয়া হবে, জবান সেদিন কথা বলতে পারবে না। যেদিন জবান কোনো কথা বলতে পারবে না, এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের ভিতরে বলতেছেন, اليوم نختم على
أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون জবান সেদিন কথা বলতে পারবে না, জবান বন্ধ করে দেওয়া হবে গুনাহগারদের। কিন্তু আল্লাহ তাআলা একটা সাক্ষী তাদের বিপক্ষে দাঁড়া করাবেন। 2 নাম্বার সাক্ষী হলো তাদের হাত তাদের বিপক্ষে সাক্ষী দিবে। কথা বলেন ঠিক কিনা? তাদের হাত তাদের বিপক্ষে সাক্ষী দিবে। কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দারা মনের অনুভূতিটা প্রকাশ করবে, আল্লাহকে বলবে আল্লাহ, এবং হাতকে বলবে এই হাত তোমাকে কথা বলার শক্তি কি দিল? এখন বলেন তো আপনাদেরকে প্রশ্ন করি যে আল্লাহ তাআলা আমাদের জবান দিয়ে কথা বলার শক্তি দান করেছেন, ওই আল্লাহ তাআলা ইচ্ছা করলে হাত দিয়ে কথা বলার শক্তি দান করতে পারেন কি পারেন না? পারেন কি পারেন না? যে আল্লাহ তাআলা আমাদেরকে জবান দিয়ে কথা বলার শক্তি দান করছেন, ওই আল্লাহ তাআলা এই হাতকে হুকুম করলে হাতও কথা বলতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলতেছেন, জবান হাতকে জিজ্ঞাসা করবে, হাত ভাই তুমি আমাদের বিপক্ষে কেন সাক্ষী দিচ্ছ? তোমাদের জবানকে খুলে দিল। হাত সেদিন কিয়ামতের ময়দানে বলবে যে আল্লাহ তাআলা তোমাকে জবান দ্বারা কথা বলার শক্তি দিয়েছিলেন, আজকে ওই আল্লাহ তাআলা আমাকে হাত দ্বারা কথা বলার শক্তি দান করেছেন। বলেন আল্লাহু আকবার। তাহলে 2 নাম্বার সাক্ষী কি বলেন? হাত। 2 নাম্বার সাক্ষী কি? গুনাহ হয়ে যাওয়ার পরে তওবা যদি না করি, কিয়ামতের ময়দানে 2 নাম্বার সাক্ষী হলো কি? হাত। 2 নাম্বার সাক্ষী কি? হাত। 3 নাম্বার, اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم। 3 নাম্বার সাক্ষী হলো পা। 3 নাম্বার সাক্ষী কি বলেন? পা তাদের বিপক্ষে সাক্ষী দিবে। পা তাদের বিপক্ষে সাক্ষী দিবে। কি সাক্ষী দিবে? এই পা দিয়ে তুমি কোন কাজে গিয়েছিলে, কোন জায়গায় গিয়েছিলে, হাত দ্বারা কোন গুনাহ করেছিলে, কাকে তুমি থাপ্পড় মেরেছিলে, এই হাত দ্বারা অন্যায় কাজ কি কি করেছিলে, কাল কিয়ামতের ময়দানে এই সবগুলো অঙ্গ প্রকাশ করে দিবে। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে ইমানদার দিনী ভাইরা আমার, আমরা দুনিয়াতে চলতে গেলে যা কিছুই করি না কেন, আমাদের হাতকে ঠিক রাখতে হবে, জবানকে ঠিক রাখতে হবে, আমাদের পাকে ঠিক রাখতে হবে। এই হাত এবং পা জবান দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায়। কারণ কিয়ামতের ময়দানে এই সমস্ত অঙ্গগুলো আল্লাহর দরবারে আল্লাহর বিপক্ষে সাক্ষী দিবে। নাউজুবিল্লাহ পড়েন। সাক্ষী কয়টা গেল? কয়টা? 3টা। 4 নাম্বার সাক্ষী সূরাতুল হামিম, সাজদার ভিতরে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত